একের পর এক মেঘ এসে যোগ দেয়, ধীরে ধীরে জমাট বাঁধে, যেন প্রকৃতির এক মহাপ্রস্তুতি চলছে। যখন মেঘের মিলন সম্পন্ন হয় তখন সেই প্রস্তুতির প্রতিনিধি হিসেবে নেমে আসে বৃষ্টি। এই যেন প্রকৃতির এক অমূল্য উপহার। ফোঁটা ফোঁটা বৃষ্টি মিলে একটানা ঝর্ণা তৈরি করে। এই প্রতিটি ফোঁটা যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে। তো বন্ধুরা, স্বাগতম আপনাকে খোঁজকালের নতুন একটি ভিডিওতে। পাহাড়ের নিচে জমে থাকা প্রকৃতির এক রহস্যময় শক্তি, যা অপেক্ষায় থাকে সামান্য স্পর্শের জন্য। প্রকৃতির এই তীব্র শক্তি যা একটুখানি ছোঁয়ায় হয়ে ওঠে অগ্নিশিখা। অগ্নিস্তূপের মধ্যে লুকিয়ে থাকা শক্তি যা খোঁচা দিলে জ্বলে ওঠে। একটি ছোট স্পর্শ যার সাথে সাথে আগুন জ্বলে ওঠে। এই গাছটির নাম হলো হোয়াইট বিবা। এই গাছের ফুলগুলোর পাপড়িতে এমন কিছু উপাদান রয়েছে যা দ্রুত আগুন ধরাতে সক্ষম। ধূমকেতু হলো সৌরজগতের প্রান্ত থেকে আসা বরফ, ধূলিকণা এবং গ্যাসের একটি বিশাল বল, যা সূর্যের কাছাকাছি এলে সুন্দর লম্বা লেজ তৈরি করে। প্রাচীনকাল থেকে এটি মানুষের কৌতূহল আর বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু কল্পনা কাহিনী রয়েছে যা আমাদের কল্পনা শক্তিকে উদ্বুদ্ধ করেছে। এমনই এক রহস্যময় কল্পনার চরিত্র হলো অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়ার এই ভিডিও ফুটেজ মনে করিয়ে দেয় যে বাস্তবতার বাইরে এক রহস্যময় জগৎ আছে, যা আমরা কল্পনা করতে পারি বা কল্পনা করি। প্রকৃতির বিস্ময়কর জগতে এমন কিছু প্রাণী আছে যাদের বৈশিষ্ট্য আমাদের মুগ্ধ করে। পাখনাওয়ালা মাছ, যাকে ইংরেজিতে ফ্লাইং ফিশ নামেও ডাকা হয়, তার বৈশিষ্ট্য হলো তার পাখনা, যা দেখতে অনেকটা পাখির ডানার মতো। এই মাছের পাখনাগুলো শুধু সুন্দরই নয়, বরং কার্যকরীও। যখন শিকারীরা এদের তাড়া করে তখন এই মাছগুলো তাদের পাখনাগুলোকে ডানা হিসেবে ব্যবহার করে পানির উপরে পালিয়ে যায়। বনের গভীরে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র ও রহস্যময় প্রাণী পৃথিবীর প্রাচীনতম হরিণদের মধ্যে একটি, মনজ্যাক্ট। আকারে ক্ষুদ্র এবং তার মুখে একটি নির্দিষ্ট ধরনের গঠন রয়েছে। তাদের শিং ছোট কিন্তু ধারালো এবং তাদের দাঁতের গঠন অন্যান্য হরিণদের থেকে আলাদা। দুই মাথাওয়ালা গরু, যা বিরল এবং অদ্ভুত একটি প্রাণী। তার দুইটি মাথা এবং একটি শরীর নিয়ে জন্ম নেয়। এই বিরলতা একটি জিনগত বা জন্মগত ত্রুটির ফলস্বরূপ হয়ে থাকে। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে।